হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তোমরা ভাবছো আমি যদি ভালোই আছি তাহলে আমি কেন এত চিন্তায় আছি, গালে হাত দিয়ে বসে আছি কেন? আসলে কি বলো তো, এখন আমি আছি আমাদের দোকানে, আর আমাদের দোকানে এখন হচ্ছে বৃষ্টি, তাই আমি বসে আছি চুপচাপ করে। আর আমার কর্তামশাই ওখানে আমাকে বলল বিশ্রাম করো, আমি রুটিগুলো সেঁকে দিই। তাই কর্তামশাই এখন কাজে লেগে পড়েছে, তাই আমিও তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করে দিচ্ছি। চলো বন্ধুরা, দেখিয়ে দিই আজকে আমার কর্তামশাই কী কী করছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ ছাড়া কিন্তু কখনোই এগোতে পারবো না। তোমরা ভালোবাসো বলে এত ভিডিও করার ইচ্ছে থাকে। তোমরা এত ভালোবাসা দিয়েছো এত তাড়াতাড়ি, তার জন্য আমার এত ভালো লাগে ভিডিও করতে, কি বলবো। এইদিকে দেখো কর্তামশাই পুরো ঘেমে হয়ে গেছে, কারণ প্রচণ্ড গরম তো তোমরা সবাই জানো। যদিও বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তবু কিন্তু গরমের ভাব একেবারেই কমছে না। তাই আমার কর্তামশাই যখন আমাকে বলল তুমি রুটিটা অনেকক্ষণ ধরে করছো, আমি করছি, তুমি একটু বিশ্রাম নাও, তখন আমি একটু বসে পড়লাম আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। প্রত্যেক দিনই আমাদের এটা হচ্ছে দৈনন্দিন কাজ, এটা কিন্তু একদিনের কাজ নয়, এটা আমাদের দোকান, তাই রোজ দিনই এরকম করতে হয়। তোমরা শুনলে কিন্তু অবাক হয়ে যাবে, 15 থেকে 20 কিলো আটার রুটি কিন্তু আমাদের রোজ দিন লাগে। তাই চলো আজকে আমাদের কি কি রান্না হয়েছে সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো আজকে আমাদের হোটেলে কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একবারে রোডের সাইডে, আর আজকে একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। তারপরে এইখানে দেখো ওরা রুটি সেঁকতে সেঁকতে আমার কর্তামশাই খিদে পেয়ে গেছে, তাই খেতে বসে গেছে। আর সেই ফাঁকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি কি রান্না হয়েছে। এটা সবাই জানো কাবুলি ছোলা, এটা আমরা তো কাবুলি ছোলা বলি, কিন্তু কলকাতার লোকেরা চানাও বলে। আর এটা হচ্ছে আলুর দম, দেখে মনে হচ্ছে না একেবারে লাল লাল চিকেনের ঝোল? হ্যাঁ হ্যাঁ, একেবারেই ঠিক ধরেছ, চিকেনের ঝোল নয়, এটা আলুর দম। তারপরে এদিকে রয়েছে ছোলার ডাল। ছোলার ডালে তো একবারে কাঁচা লঙ্কা শুকনো ফোড়ন দিয়ে কি সুন্দর করে রান্না করেছে। এটা হচ্ছে আলু পটলের তরকারি। আচ্ছা, এইসব সবজি দেখে কার কার জিভে জল আসছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর এটা হচ্ছে পনিরের তরকারি, পনিরটা দেখে কার কার জিভে জল এসছে বলো তো আমাকে। আর যার যার খেতে ইচ্ছে করছে তাদের তো তাহলে আমার দোকানে আসতে হবে, আর ঠিকানাটা আমি লাস্টে দিয়ে দেবো। তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এটা হচ্ছে আলু ফুলকপি রোস্টেড। আলু ফুলকপি রোস্টেড খেলে তুমি কিন্তু চিকেন কষা খাওয়া ভুলে যাবে। তারপর এখানে রয়েছে চিকেন, আর চিকেন প্রায় আমাদের শেষ হয়ে আসছে, কারণ এটা হচ্ছে আমাদের নর্মাল চিকেন, আর দই চিকেনটা এখন শেষ হয়ে গেছে, তাই তোমাদের আর দেখাতে পারলাম না। এইটা হচ্ছে গিলেমেটে মুরগির কচকচি আর লিভার, তোমরা কি বলো আমি কিন্তু জানি না। এটা হচ্ছে গিলেমেটেই তো আমরা বলি। আর এটা আমাদের দোকানে কিন্তু 5 থেকে 10 কিলো হয় রোজ দিনই। তারপরে এখানে দেখো রয়েছে তড়কা। তড়কা হচ্ছে কলকাতা লোকের ফেভারিট খাবার। তোমাদের কার কার তড়কা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার সঙ্গে দেখা করতে চাও, আমাদের হোটেলে আসতে চাও, দাদার সঙ্গে দেখা করতে চাও, দাদার হোটেলে আসতে চাও, মানে দাদা আর আমার হোটেল তো একই, তারা কিন্তু অবশ্যই আসতে পারো। তারপরে ওখানে দেখালাম তোমাদের তড়কার সব জিনিসপত্র রয়েছে কাটা, পেঁয়াজ লঙ্কা কুচি। তারপরে আমাদের যেটা কাজ, আমি এবার রুটি ধরে নিয়েছি, আর কর্তামশাই চলে এসছে সামনে কাস্টমার হ্যান্ডেল করার জন্য। যেহেতু বৃষ্টিটা এখন কমেছে, এখন তো একটু কাস্টমারের চাপ লাগবেই, তার জন্য কর্তামশাই সামনে এগিয়ে গেছে, আর আমি এত গরমে একেবারেই ভাটির সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমাদের এই স্টিলের ভাটিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। পেছনে ভাইটাকে দেখো কত স্পিডিতে রুটি করে দিচ্ছে। তোমরা কে কে পারো এত স্পিডিতে রুটি বেলতে? আর আমার মতো রুটি সেঁকতে কে কে পারো অবশ্যই বলবে। আর তোমরা ভাবছো এটা এমন কী কাজ, এটা সবাই পারে? না গো বন্ধুরা, যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। কারণ বাড়ির রুটি আর এই রুটির মধ্যে অনেক তফাৎ। বাড়ির রুটি তো আমরা অনায়াসে করে নিতে পারি, প্রচণ্ড আগুনে যখন রুটি সেঁকে বের করতে হবে, তাও আবার 15 থেকে 20 কিলো আটা, তখন না সত্যি জিনিসটা সহজ বলে মনে হয় না। এ হাত থেকে ও হাত একটু যদি ব্যালেন্স ভুল হয়ে যায় তাহলে কিন্তু তাওয়াটা তো হাত থেকে পড়ে তোমার পাটাও পুড়ে যেতে পারে। তাই হাতের ব্যালেন্সের সঙ্গে সঙ্গে মন মেজাজ দুটোই ঠিক রাখতে হয়। তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমি কিন্তু অর্ধেক রুটি ভাজা মানে
কমপ্লিট করে ফেলেছি। আর দেখো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হতেই আমরা একটা পেপার নিয়ে সব সবজির উপরে ঢাকিয়ে দিয়েছি। আর ভেতরে অনেক কাস্টমার ছিল, কিন্তু অসম্ভব ব্যাপার, কাস্টমারকে তো দেখানো যাবে না। অনেক কাস্টমার ভেতরে বসে আছে, কারণ ওনারা বাড়িই যেতে পারছে না। আর শুধু তাই নয়, আমাদের দোকানের সামনে কত জল জমিয়েছে, আর কি জোরে বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো। মনে হচ্ছিল যেন একটু বৃষ্টিতে নেমে নাচানাচি করি। এদিকে মনটাও খারাপ হয়েছিল, কারণ যখন বৃষ্টি আরম্ভ হয়েছিল সেটা কিন্তু আমার ব্যবসার সময়। আর ব্যবসার ক্ষতি হলে কার ভালো লাগে বলো তো? অনেক কষ্ট করে আমাদের জিনিসপত্র তৈরি করতে হয়, তারপরে যদি এরকম বৃষ্টি আসে আর সত্যিই ভালো লাগে না। তার জন্য মন মেজাজটা একটু খারাপই ছিল। দেখো আমরা পেপার পেতে দিয়েছি, তবু কত জল জমে গেছে। আর বাইরে ওইদিকে দোকানদারে দেখো সবাই কিন্তু জিনিসপত্র গোছানোয় ব্যস্ত। তাই আমি একটু মাথায় হাত দিয়ে বসেছিলাম, চিন্তা করছিলাম কি হবে, এত সব জিনিস করা হয়েছে, বৃষ্টি না থামলেই তো আমরা বিক্রিই করতে পারবো না। আর এটা তো কাপড় বা জুতো দোকান নয় যে আমি জিনিসগুলো রেখে দিতে পারবো। আমার খাবারের হোটেল, সব জিনিস আমাকে ফেলে দিতে হবে, কারণ পয়সা দিয়ে কেনা জিনিস ফেললে না গায়ে লাগে। আর তোমার বিক্রি হোক না হোক সবাইকে পেমেন্ট করে দিতে হবে। তারপরে দেখো কত জল জমে আছে, আর এই গাড়িটা যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো কতটা জল জমে গেছে আমাদের দোকানের সামনে। আর তোমাদের সবাইকে বলি, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, কার কার কীরকম ভিডিও দেখতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের একবার দাদার দোকানের ঠিকানাটা বলে দিই। দাদার দোকানে আসতে হলে আসতে হবে কলকাতা নিউ টাউন, 18 তলা, সিএনসি ক্যান্সার হসপিটালের পাশে। আর যদি তোমরা 18 তলায় আসতে চাও, তাহলে তোমাদের বিশ্ব বাংলা থেকেও আসতে পারো। বিশ্ব বাংলা রেস্টুরেন্টটা তো সবাই জানো, আকাশের উপরে যেটা ঝুলছে, সেই রেস্টুরেন্ট থেকে মাত্র 10 মিনিটেও লাগবে না। তোমরা এসে আমার সঙ্গে দেখা করতে পারো। আর সবাইকে বলি, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ টাটা।